অভয়ার ন্যায় বিচারের দাবিতে কলকাতার বুকে গড়ে ওঠা কিছু গ্রুপের উদ্যোগে তৈরি হয় অভয়া মেমোরিয়াল ট্রাস্ট। একের পর এক কর্মসূচির মধ্য দিয়ে তারা এই লড়াইয়ের বার্তাকে পৌঁছে দিচ্ছেন প্রত্যন্ত গ্রামীণ মানুষের কাছেও। এই উদ্দেশ্যকে সামনে রেখেই গত রবিবার 22শে ফেব্রুয়ারি অল্প সময়ের জন্য সংগঠিত হয় একটি স্বাস্থ্য শিবির রায়দিঘির কাশীপুর অঞ্চলে। এই শিবিরে অন্যান্য ডাক্তারবাবুদের সাথে উপস্থিত ছিলেন বর্তমানে লড়াইয়ের অন্যতম প্রতিবাদী মুখ ডাক্তার অনিকেত মাহাতো। 50 জনেরও বেশি কিছু মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ দেওয়া হয়। শিবিরের শেষে ডাক্তার অনিকেত মাহাতো ছোটদের উদ্দেশ্যে বড় হওয়ার আবেগঘন আবেদন এবং ছোটদের অভয়া দিদির স্মরণে শপথ বাক্য পাঠ করান। উপস্থিত সকলেই অভিভূত ও আগামী দিনে ন্যায় বিচারের দাবিতে গড়ে ওঠা লড়াইকেও অনুপ্রাণিত করে। আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দী। মাগো, আমি ডাক্তারিতে চান্স পেয়ে গেছি। মা বাবা, তোমাদের স্বপ্ন, উৎসাহ আর আমার চেষ্টার জন্যই আজ আমি সফল হতে পেরেছি। আমাদের বংশে তথা গ্রামে এই প্রথম কেউ ডাক্তার হলো। চলো সবাই মজা করে জমিয়ে খাওয়া দাওয়া করি। মা, দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে তোকে খুন হতে হলো। আমরা এতটাই অপদার্থ যে আমরা কিছুই করতে পারলাম না। এখনো খুনিগুলো সবার সামনে ঘুরে বেড়াচ্ছে। জয় মা বলে ভাষা তোমার চুলে কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারা না কাল সারা না পাইলো জনসন। চাষে বধু বিছাই করোয়ার ঝিরি মিঠি বাঁকা নদী বইছে বারবার। আর নদীর ধারে চাষে বধু বিছাগে গান এসেছে জয় মা বলে ভাষা তৈরি। ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণ পড়ে রাখবে আজি। ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণ পড়ে রাখবে আজি। সবাই মিলে বৈঠা রে, সবাই মিলে বৈঠা রে, ভুলে গেল সব দলা দৌড়ি।